দর্শক, এই সব ভিডিও গত রাত থেকেই আসছে। আসলে গত রাত থেকেই চলছে এই সব কাণ্ড। বাংলাদেশের মুজিবুর রহমানের যে বাড়ি ৩২ ধানমন্ডি ঠিকানা, সেই বাড়িকে ভাঙচুর করে একেবারে ধুলোতে মিশিয়ে দেওয়ার কাজটা চলছে। বুলডোজার, শাবল, গাঁইতি, কোদাল, লাঠি সোটা এইসব নিয়ে তথাকথিত ছাত্র জনতা নাকি এইসব কাণ্ড করছে। এবং যেসব স্লোগান চলছে শুনলেন তো আপনারা। মুজিবরের ঠিকানা আস্তানা, আস্তানা বলা হচ্ছিল, আস্তানা এই বাংলায় হবে না, হচ্ছিল না স্লোগান। তো এইসব তো আমি দেখছি ওখানকার সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া সব লাইভ টেলিকাস্ট করছে, যেমন ২১শে টিভি, কালবেলা, যাদের সৌজন্যে আমি আপনাদেরকে দেখালাম কিছুটা ভিডিও, আরো সব মিডিয়া লাইভ টেলিকাস্ট করেছে। তো এখন বিষয়টা হচ্ছে যে হচ্ছেটা কি, মুজিবুর রহমান বাংলাদেশ গঠনের ক্ষেত্রে যার ভূমিকা অস্বীকার করা যায় না। তারপর যখন দেশ পরিচালনা শুরু হয়, তারা শুরু করেছিলেন, তার মেয়ে কন্যা শেখ হাসিনা, তিনিও দেশের প্রধানমন্ত্রী ছিলেন, যিনি কিনা এই দিল্লিতে আছেন বলে যেটা জানতে পারছি, ঠিকানা বলতে পারবো না, খুব গোপনে রয়েছেন বা রাখা হয়েছে, কারণ তিনি একটা পলিটিক্যাল আশ্রয় নিয়েছেন ভারতে। ফলে ভারত যেসব দিকগুলো দেখে রাখার কথা সেগুলো রাখছে। তো এখন এই সব চলছে বাংলাদেশে, ফ্যাসিবাদ, ফ্যাসিবাদী এইসব বলে টলে আওয়ামী লীগের নেতা, এমনকি আরো সব ঘটনা ঘটেছে আপনারা জানেন। তো এখন তো একেবারে মুজিবুর রহমানের যে বাড়ি সেটাকে ধূলিসাৎ করে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। আমি দর্শক ভাবছি যে যারা এইসব করছেন, ছাত্র জনতা বলা হচ্ছে বটে, কিন্তু কেউ না কেউ তো লিড করছেন, সোশ্যাল মিডিয়াতে ডাক দেওয়া, বক্তব্য রাখা। তারা কি তাদের ভবিষ্যৎটা নিয়ে ভাবছেন যে তাদের কি হতে পারে? আমি যেটা দেখছিলাম দর্শক, যে ওখানে ইনক্লাব বলে একটা মঞ্চ আছে, তাদের নেতা নাকি ডাক দিয়েছেন। তারপরে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, তিনি নাকি একটা ডাক দিয়েছেন। এই যে যারা ডাক দিচ্ছেন, বক্তব্য রাখছেন, বলছেন, তারা কি তাদের ভবিষ্যৎটা কখনো ভেবে দেখেছেন? নাকি তারা ভাবছেন যে এইভাবেই আমাদের জীবনটা কেটে যাবে, আমরাই একেবারে এইভাবেই ক্ষমতায় থাকবো, আমরা যা খুশি করবো, যা খুশি বলবো, আমাদের বিরুদ্ধে গর্জে ওঠার মতো কখনো কোনো পরিসর তৈরি হবে না? ওনারা কি এটা 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 ভেবে আছেন? সেটা হয়? পৃথিবীর ইতিহাস কি সেটা বলে? চিরস্থায়ী ক্ষমতা যেটা, সেটা কি ছিল কারো? এই যাদেরকে আপনারা ফ্যাসিবাদী অমক তমক বলছেন, তারা নাকি জোর জুলুম করে সব ক্ষমতায় টিকে থাকতেন, তারাও কি থাকতে পেরেছেন? তাদেরকেও তো হটতে হয়েছে, আপনারা হটিয়েছেন। কিন্তু আপনারা এখন যেটা করছেন, এটা কি বাদ? এটা কি বাদ? এটা ফ্যাসিবাদ না? জোর জুলুম করা, ক্ষমতা জোর করে মানে ধরে রাখা, এটা কি? এটা ফ্যাসিবাদ না? তো ফ্যাসিবাদের যদি কখনো মৃত্যু হয়, আপনারা যে কাজটা করছেন আপনাদেরও তো মৃত্যু হবে। আপনারা বলছিলেন যে ওরা সব মানে ফ্যাসিবাদ, মানে মানুষের কথা শুনতো না, অমক তমক, তাই মানুষ উৎখাত করেছে। আমরা চাই গণতন্ত্র। যেটা করছেন এটা গণতন্ত্র? যেটা করছেন এটা গণতন্ত্র? মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের কি কি কারণ থাকতে পারে? মুজিবুর রহমানের বিরুদ্ধে আপনারা কি এখন পেয়েছেন? আমি আগেও বলেছি যে শেখ হাসিনা সম্পর্কে যদি কিছু ব্যাপার থাকে বলতে পারেন, কিন্তু মুজিবুর রহমান দেশ গঠনে যার একটা বিরাট ভূমিকা, এবং তখনকার আপনি কি পেয়েছেন যে এখন তার বিরুদ্ধে এখন ফ্যাসিবাদ বলে এইসব করতে হবে? এটার মানেটা কি? যেটা করছেন এটাই তো আপনাদের কথা অনুযায়ী, এটাই তো মানে ফ্যাসিবাদ চলছে, জোর জুলুম। আপনারা কি সত্যি গণতন্ত্র কায়েম রাখছেন? এটা প্রশ্ন তোলা উচিত বাংলাদেশের লোকেদের। যে
হাসিনা হাসিনা জোর জুলুম করতেন, তাকে উৎখাত করে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু তারপর আপনারা যেটা করছেন এটাও তো জোর জুলুম। কেন মানুষের মানে যে ঘটনা ঘটেছে, আপনারা যে কারণে হাসিনাকে সরিয়েছেন, তারপরে যে একটা দেশের মানে আইন শৃঙ্খলা সবকিছু ঠিক মতো করে রেখে যে একটা কাজকর্ম এগিয়ে নিয়ে যাওয়া, সেটা আপনারা করছেন কোথায়? সেটা আপনারা করছেন কোথায়? আর গণতান্ত্রিক সিস্টেমটা কি? একটা ঘটনা ঘটলে একটা চেঞ্জ এলো, পরিবর্তন এলো, তারপর তো মানুষকে নিয়ে, সকলকে নিয়ে চলা। এই যে আপনারা বলছেন, আপনাদের কথা অনুযায়ী আমি আরো পরিষ্কার হচ্ছি, এই যে সব স্লোগান চলছে, আওয়ামী লীগকে ভোটে লড়তে দেব না, এমনকি একজন উপদেষ্টা মনে হয় তিনিও বলেছেন, একজন উপদেষ্টাও বলেছেন, উপদেষ্টা থাকাকালীনই বলেছেন লড়তে দিলে নাকি অন্যায় হবে, কি হবে না কি বলেছে। কেন? আওয়ামী লীগ তো একটা পলিটিক্যাল পার্টি, এখনো তো আপনারা ওকে নিষিদ্ধ করেননি আপনারা কেউ, তাহলে আপনারা এই কথাটা একজন উপদেষ্টা হিসেবে বলছেন কি করে যে একটা দলকে লড়তে দেওয়া হবে না? কেন, কি করে বলছেন? নিষিদ্ধ হলো না, নিষিদ্ধ করলে না, প্ল্যান আপনাদের আছে, সেটা আমরা আন্দাজ করছি, নিষিদ্ধ হয়তো করে দেবেন, কিন্তু যখন এখনো নিষিদ্ধ নয় আপনারা এই কথাটা বলেন কি করে? এটাই তো ফ্যাসিবাদ। গণতান্ত্রিক সিস্টেম, ভোট হবে, সেখানে বিভিন্ন পলিটিক্যাল পার্টি লড়বে তো, এটাই তো নিয়ম গণতন্ত্রে। তো তাহলে আপনারা যদি এখনই এই কথা বলেন নিষিদ্ধ ঘোষণা করার আগে, এটা কেউ যদি সাধারণ পাবলিক বলতেন মানতাম অন্য কথা, একজন মানে সরকারে পদে বসা মাহফুজ আলম, আমি নামটা বলে দিচ্ছি, ওর বক্তব্য শুনছিলাম এই ধরনের, তো এটাই তো ফ্যাসিবাদ। তাহলে আপনারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলছেন, এটাই তো ফ্যাসিবাদ। আপনারা দেখাচ্ছেন যে গণতান্ত্রিক সিস্টেমে আমরা নির্বাচন করব না, মানুষ তার ইচ্ছা মতো সংগঠন অনুযায়ী চলবে, চলতে দেব না। এটা কি ধরনের হলো? নিজেকে প্রশ্ন করবেন আপনারা নিজেদেরকে, যেটা করছেন এটা কি ঠিকঠাক হচ্ছে? একটা পার্টির নেতৃত্ব, তাকে উৎখাত করা হতে পারে, তাকে সরিয়ে দেওয়া হতে পারে, অমুক তমুক, গোটা পার্টিটা এ হয়ে গেল, তাকে ব্যান করতে হবে, এটা এটা এরকম হয় কখনো? এরকম হয়? নিষিদ্ধ সংগঠন কখন হয়, নিষিদ্ধ পলিটিক্যাল পার্টি কখন হয়? যখন মানে অনেক সেই বড় কোনো ক্রাইম, দেশ বিরোধী কিছু একটা আসবে, সেরকম কিছু একটা। আপনারা সেগুলো কি এস্টাবলিশ করতে পেরেছেন এখনো পর্যন্ত? হাসিনাকে ফেরত চাই বলেই ক্ষান্ত, কি জন্য ফেরত চান? আইনি প্রসেস কোথায়? সে হাসিনাকে তো আর্মির লোকেরা রেখে গেছেন ভারতে। তাহলে হচ্ছেটা কি? তো জোর জুলুম চলছে, জোর জুলুম চলছে। আমি জানি না, এই যে ভোট করা হবে বলছে না, ভোট, এই ভোটটাও যে কতটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে আমার কিন্তু সন্দেহ আছে। তো যদি তাহলে আবার ওই একই প্রসেস, যেটা নিয়ে আপনাদের বক্তব্য, যদি সেটা হয়ে যায়, আপনারা বলতেন যে হাসিনা গণতন্ত্র কায়েম রাখতেন না, মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে দিতেন না, কিন্তু যদি আপনারা এগুলো করেন তো একই তো হয়ে গেল, অন্য পার্টিকে দাঁড়াতে দিতেন না, তো আপনারা তাই করছেন। তাহলে এটা কি বাদ চলছে? এটা কি বাদ? গণতন্ত্র না ফ্যাসিবাদ? এই এই এর উত্তর আপনাদেরকে দিতে হবে। একটা এমন নজির তৈরি করছেন আপনারা, আমি শুধু ভাবছি, আবার বলছি যে এই যে যারা সামনে সারি মানে আসছেন, তারাও কিন্তু চিহ্নিত হয়ে থাকছেন। অবস্থার পরিবর্তন দেখবেন হবে, এটা পৃথিবীর নিয়ম। এটা আমরা কি বললাম, আরামবাগ টিভি কি বললো, শফিকুল ইসলাম কি বললেন, এটা কোনো কথা না, এটা পৃথিবীর নিয়ম। কেউ কখনো ক্ষমতায় চিরস্থায়ী হয়নি। আপনারা যখন আপনাদের চোখে ওরা চিহ্নিত, মুজিবুর রহমান, হাসিনা, যেটা দেখতে পাচ্ছি, কি চিহ্নিত হলেও যে হিংসাত্মক আক্রমণগুলো করছেন, এর পাল্টা আপনাদেরকেও করতে, মানে আপনাদেরকেও ভোগ করতে হবে। ভাববেন পালিয়ে যাব, সরে যাব, পারবেন না, আপনাদেরকে ভোগ করতে হবে। তবে আমি একটা কথা শেষে বলবো, হাসিনার দলকে, যেটা নিয়ে গন্ডগোলের সূত্রপাত, যেটা বলা হচ্ছে যে শেখ হাসিনা নাকি একটা বলেছিলেন, গতকালকের কথা, রাত্রি 9টাতে একটা ভাষণ দেবেন, এবং সেটা নাকি ছাত্রলীগ, যাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে হঠাৎ করে, ছাত্রলীগ মানে আওয়ামী লীগের ছাত্র সংগঠন, তারা নাকি তাদের যে সোশ্যাল মিডিয়া পেজ আছে সেখানে দিয়েছিল যে রাত্রি 9টাতে শেখ হাসিনার ভাষণ, ভার্চুয়ালি, মানে দিল্লি থেকে, যেটা বলা হচ্ছে, যেখানে আমি আছি। তো এটাতেই নাকি একটা ক্ষিপ্ত ব্যাপারটা হয়ে যায়। এই ঘোষণা এমনিতেই আওয়ামী লীগের একটু সক্রিয়তা দেখা দিচ্ছিল, ফলে একটা আতঙ্ক ছিল অন্যদের মধ্যে।
তো যখনই এরকম একটা ঘোষণা দিয়ে দেওয়া হয়, তারপরেই আর কি একজোট হয়ে একটা ডাক দিয়ে এই কাণ্ডটা ঘটানো হয়েছে যে হাসিনা এখনো এখনো বক্তব্য দেবেন বা ওই ছাত্রলীগ এটাকে পোস্ট করবে একেবারে। আর আমরা মানে একটা জিনিস পরিষ্কার যে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, আওয়ামী লীগকে ভোটে লড়তে দেবো না, এসব বলা হচ্ছে পরে কোথাটা আতঙ্ক যেন এখনো মানে তাড়া করছে। যারা ক্ষমতায় আছেন তাদেরকে যেন আওয়ামী লীগ আতঙ্কটা এখনো তাড়া করে বেড়াচ্ছে। এদিকে বলছেন কিছু নেই কিছু নেই, কিন্তু এখনো যেন আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে, এবং যেগুলো হচ্ছে এগুলো কিন্তু আতঙ্কেরই ফল। শুধু মনে হচ্ছে যে এই মনে হয় চলে এলেন হাসিনা, এই মনে হয় চলে এলেন হাসিনা, আমাদের মুভমেন্ট জারি রাখতে হবে, আমাদেরকে কিছু করে দেখাতে হবে। আর ওখানকার পুলিশ প্রশাসন তো তাদের একটা ভাবা উচিত, ডক্টর ইউনূসেরও ভাবা উচিত যে কি করছি, কি নজির তৈরি করছি। ইউনূসের উপর কোপ পড়বে, কোপ পড়বেই। পরিবর্তন হলে উনি দেশে থাকতে পারবেন না, বা কোথায় থাকবেন কে জানে, সেখানেও ঠিক ঠিক মতো করে থাকতে পারবেন কিনা আমার কিন্তু সন্দেহ আছে। আমি যে কালচারটা দেখছি বাংলাদেশ, আমি সেই জায়গা থেকেই কথাটা বলছি। আমি যেটা বলছিলাম, একটা বিষয় বলবো শেষে, যে হাসিনার এই ঘোষণা তার জেরে তো এসব হচ্ছে। আমার মনে হয় না যে হাসিনার দল আওয়ামী লীগের এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন রয়েছে। তারা নিশ্চয়ই পলিটিক্যালি কামব্যাক, ফিরে আসা, জমি উদ্ধার চেষ্টা করবে, কিন্তু আমার মনে হয় না এতটা তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন রয়েছে। তারা এই যে একটা সক্রিয় মনোভাব দেখাচ্ছে, এই দেখাতে গিয়ে যেটা হচ্ছে, বাকিদের মধ্যে যে বিভাজনটা তৈরি হচ্ছিল সেটা আবার কোথাও এক হয়ে যাচ্ছে। কারণ আমার মনে হয় একটু হাসিনার দলকে বা হাসিনাকে একটু ধৈর্য ধরে চুপ থাকা উচিত, একটু ওদেরকে খেলতে দেওয়া উচিত। কারণ ওখানে অলরেডি একটা পলিটিক্যাল একটা খেলা শুরু হয়ে যাচ্ছিল নিজেদের মধ্যে, বিএনপি ভার্সেস এই ছাত্ররা কি সমন্বয়ক, এদের হচ্ছিল না। কারণ বিএনপি ভেবেছিল আমরা ক্ষমতায় আসবো, আমরা ছাত্রদের সমর্থন পাবো। এখন ছাত্ররা বলছে, বা ছাত্রদের দিয়ে করানো হচ্ছে একটা আলাদা আলাদা পলিটিক্যাল পার্টি, তারা এখন বিএনপিকে চাইবে না। এখন একসঙ্গে সাপোর্ট নিয়ে সরকারটা চলছে, কিন্তু সরকারটা নতুন করে কন্টিনিউ করার জন্য ইউনূসের পরামর্শে বা ইউনূসকে নিয়ে একটা ছাত্রের একটা দল তৈরি করছেন না, পলিটিক্যাল পার্টি। তারা আবার নির্বাচনে লড়বে, এখন সব সংগঠন তৈরি করছে। তারা এখন বিএনপির বিরুদ্ধেও কথা বলতে শুরু করে দিয়েছেন কয়েকজন, মানে যারা দল গড়তে চলেছেন। ফলে ওদের মধ্যে একটা কিন্তু দ্বন্দ্ব শুরু হচ্ছে। এখন এই দ্বন্দ্বটা যদি একটু প্রকট হয়, তখন যদি আওয়ামী লীগ ঢোকার চেষ্টা করে, তাহলে কিন্তু তার রাস্তাটা সহজ হবে, কারণ তারা নিজেদের মধ্যে ব্যস্ত হয়ে পড়বে। কিন্তু সেটার আগে যদি আওয়ামী লীগ ঢোকার চেষ্টা করে, তখন কিন্তু ওরা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে অ্যাটাক করার চেষ্টা করবে, এবং ওদের মধ্যে যে ফাটল তৈরি হচ্ছিল সেটাও জুড়ে যাবে। সবাই ওই নিজেদের অস্তিত্ব সংকটের কারণে আবার জুড়ে যায় ফাটলটা। সুতরাং হাসিনার দলকে আমার মনে হয় একটু সময় দেওয়া উচিত, একটু চুপচাপ থাকা উচিত। এক্ষুনি ক্ষমতায় আসতে হবে এমন তো করে মানে নেই। পরিস্থিতির দিকে একটু একটু খেলতে দেওয়া, কখনো কখনো একটু ডোর ছাড়া উচিত, একটু খেলতে দাও, চলো নিজেদের মধ্যে লড়ো। কারণ যেভাবে সরকারটা চলছে বাংলাদেশে, এবং এখন যে পলিটিক্যাল একটা ইকুয়েশন তৈরি হচ্ছে, এই গন্ডগোল লাগবেই, লাগবেই, নিজেদের মধ্যে ফ্র্যাকশন তৈরি হবেই, এবং নির্বাচনকে কেন্দ্র করে একটা বিরাট একটা গন্ডগোল আসবে নিজেদের মধ্যে। তো সেই সময় এন্ট্রি নিলে অনেকটা সহজ হবে। আর তা না করে এখন যেটা করতে গিয়ে সমস্যা হচ্ছে, যখন ঢোকার চেষ্টা করছে আবার ওদের মধ্যে ঐক্য ভাবটা চলে আসছে। ফলে যদি ঐক্য ভাবটা থাকে, এদের এন্ট্রি নতুন করে নেওয়াটা সমস্যা। আর দ্বিতীয়ত আক্রমণের শিকার হতে হচ্ছে, ডিরেক্টলি আক্রমণের শিকার হতে হচ্ছে। শুধু যে ধানমন্ডিতে এরকম হয়েছে তা না, দেখবেন আওয়ামী লীগের আরো যারা যারা যেখানে আছেন তারাও এখন আক্রান্ত হচ্ছেন, শিকার হয়ে যাচ্ছেন, টার্গেট হয়ে যাচ্ছেন। ফলে ঢুকতেও পারছি না, উপরন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি, আর ওদেরকে ঐক্যবদ্ধ রাখতে সাহায্য করছি। সুতরাং পলিটিক্যালি আমার মনে হয় কিছু ভাবনার প্রয়োজন রয়েছে। এখন চুপচাপ বসে থাকা উচিত, একটু খেল দেখা উচিত। কারণ নির্বাচন দেরি করার জন্য বিএনপির সঙ্গে কিন্তু অলরেডি একটা ফ্র্যাকশন তৈরি হচ্ছে। তার কারণও আছে, কারণ বিএনপি দেখছে যে সময় দিলে ছাত্ররা আবার দল তৈরি করে তারা আবার আমাদেরকে পাত্তা নাও দিতে পারে, আর সেটাই হবে, সেটাই হবে। বিএনপির সহযোগিতাতে আওয়ামী লীগকে সরানো হয়েছে, এবার বিএনপিকেও সরিয়ে দিয়ে ছাত্ররা ওই -2 পলিসি, মাইনাস হাসিনা মাইনাস বিএনপি, সেই পলিসিতে তারা সরকার আসতে চাইছে। সুতরাং এইগুলো ব্যাপার আর কি। একটু 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 ভাবনা চিন্তা করে চলা উচিত, না হলে এইভাবে ক্ষতির শিকার হতে হবে আওয়ামী লীগকে।
বাংলাদেশের পরিবেশ কালচার যা বুঝছি ওইভাবে হয় না, অতটা আশা করাটা ভুল যে আমরা চলে এসেছি আবার আমরা ভোটে লড়বো সুতরাং মিছিল টিছিল করতে নামবো। এক্ষুনি নামাটা আমার মনে হচ্ছে তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, এতে খুব একটা সুবিধা হয় বলে আমার মনে হচ্ছে না। একেবারে বিরাট কিছু লড়া, মানে সেই জীবন বাজি রেখে সবাই রাস্তা নেমে পড়লাম, যত যত পারবো গুলি খাবো বলে লড়াই, মরিয়া একটা লড়াই করলাম, সেই লড়াই নামা যেতে পারে কিন্তু তাতেও আবার অনেক ক্ষতি হবে, তাতেও অনেক ক্ষতি হবে। সুতরাং আমার মনে হয় একটু চুপ, মানে একটু ওয়েট অ্যান্ড সি, চুপচাপ দেখা উচিত। বাংলাদেশে কিন্তু নতুন একটা ইকুয়েশন আসবে, এমনি একটা জায়গা তৈরি হয়ে যাবে, এমনি ধীরে ধীরে, তাড়াহুড়ো করলে হবে না। দর্শক যাই হোক, যা চলছে বাংলাদেশে, কি বলবেন, আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই বলবেন। আমি তোকে একটা ভিডিও দেখালাম, তো এবার যদি আপনাদের মতামত থাকে বা আমি যে কথাটা বলছি যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।